ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি সিদ্ধান্ত নেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আযামতা, আযম এর অর্থ কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। তিনি বলেন, যখন আহলুর রাই, যারা অতি বিচক্ষণ ব্যক্তিগুলো, খুব জ্ঞানী লোকগুলো, তাদেরকে যখন পরামর্শ করা হয় তখন তাদের পরামর্শকে অনুসরণ করা উচিত। এরপরে যার কাছে পরামর্শ চায় সেই ব্যাপারে তিনি বলেছেন আল মুস্তাশার মুতামান। আপনার কাছে কেউ যদি পরামর্শ চায় কোনো বিষয়, ব্যক্তিগত বিষয়, তার ব্যবসার বিষয়, এখন আপনি হলেন আমানতদার। আল মুস্তাশার মুতামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় তার কাছে আমানত আছে পরামর্শটা, সে যদি তাকে উল্টা পরামর্শ দেয় তাহলে কি হবে? যেমন এক্সাম্পল দেই, আপনার কাছে একজন আসলে যে ভাই আমার মেয়ের একটা বিয়ের প্রস্তাব আসছে অমুক লোকের কাছ থেকে, আপনি কি মনে করেন, পরামর্শ দিন। আপনি চিন্তা করলেন যে এই বেটা তো আমারই একদিন সাংঘাতিক নাজেহাল করছে, আমাকে একদিন খুব কষ্ট দিয়েছে, আজকে আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ আসছে। তাহলে কি প্রস্তাবটা খুব ভালো হলে আপনি তার বলবেন যে খুব খারাপ, এখানে যাই না, তার এটা মিস করাই দিয়ে তার ঠকাই দিলেন। অথবা মোটেই ভালো প্রস্তাব না, তারে বলে যে এখানে ঢুকাইয়ে দেই, তার 12টা বাজাই, খুব ভালো, এখানে আত্মীয়তা করো। তাহলে দুই ক্ষেত্রে কি হয়ে গেল? আমানতদারির খেয়ানত হয়ে গেল। আল মুস্তাশার মুতামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদারির দায়িত্ব পালন করতে হবে তাকে। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি সেম লাইনে ব্যবসা করেন, আমাদের ট্রাভেল এজেন্সি ব্যবসা আপনি করতেছেন, ফর এক্সাম্পল ট্রাভেল এজেন্ট, আপনি ভালো ব্যবসা করছেন, আর একজন ভাইরও মনে চাইলো সেও ট্রাভেল এজেন্সি ব্যবসা করবে। এখন সে আপনার কাছে কিছু পরামর্শ চাইলো, আপনি চিন্তা করলেন ভালো পরামর্শ দিলে তো আমার কম্পিটিশন হয়ে যাবে, আপনি কিছু তাকে একদম খারাপ পরামর্শ দিয়ে ডুবাই দিলেন। এরকম করে না মানুষ? কাজে আমার মনোবলি চলুক, আর কেউ ব্যবসায় ভালো না করুক, তারা ভালো পরামর্শের জন্য আসে, সে উল্টা পরামর্শ দিয়ে দেয়। এরকম অনেক লোকে করে আমাদের সমাজে। এই আমানতদারির খেয়ানতের জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে কিয়ামতের দিন। কেউ পরামর্শ চাইলে তাকে সঠিক পরামর্শ দিতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তখন বেশি হেজিটেশন করা, বারে বারে সিদ্ধান্ত নেওয়ার পরে আরেকজন এসে বললো যে ঠিক হয় নাই, তা আবার উল্টে গেল, আরেক রকম সিদ্ধান্ত নিল, আবার আরেকজন বললো যে এটা ঠিক হয় নাই, তখন আবার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললো। এটা মানুষের জন্য কোনো ভালো কোনো কাজ করতে পারবে না, যার এরকম সিদ্ধান্তহীনতা আছে, যে শুধু সিদ্ধান্ত পাল্টাতে থাকে। এটা আরেকটা প্রিন্সিপাল আল্লাহ তাআলা মূল নীতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সর্বোপরি আপনি পরামর্শ করলেন, আপনার বুদ্ধি প্রয়োগ করলেন, কিন্তু সবকিছুই আমাদের পরামর্শ বুদ্ধিতে কাজ হবে না। আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলার উপরে যারা তাওয়াক্কুল করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে খুবই পছন্দ করেন। তাওয়াক্কুল হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাওয়াক্কুলের ব্যাখ্যায় বলা হচ্ছে যে তাওয়াক্কুলের এমন পর্যায়ে যেতে হবে যে আপনি প্রস্তুতি নিলেন, পরামর্শ করলেন, রাইট সিদ্ধান্ত নিলেন, এরপরে তাওয়াক্কুল করা মানি যে এগুলো সব কিছু সামনে রেখে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি পরামর্শ করেছি ভালো ভালো জ্ঞানী লোকদের সাথে, আমি এইরকম প্রস্তুতি নিয়েছি, এখন আমি মনে করি যে এগুলো কোনো কাজে লাগবে না আপনার ফয়সালা না থাকলে। আল্লাহ, এগুলোর প্রতি আমার কোনো ইয়াকিন নাই, আমি শুধু আপনার উপরে ভরসা করেই কাজটি নামলাম। এগুলো সবগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহমুখী হয়ে যাওয়া, এটা হচ্ছে তাওয়াক্কুলের আসল সংজ্ঞা। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলটাকে সত্যিকার অর্থেই ফিল করতে হবে। শুধু যদি মুখে বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, হবে না কাজ। তাওয়াক্কুল এরকম নয় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে দেখা হলো কিছু লোকের ইয়ামান থেকে এসেছে হজ করতে, সাথে কিচ্ছু নাই, টাকা পয়সা খাবার দাবার, আগের জমানাতে খাবার সাথে না নিতে হতো, ডাল চাল এত কিছু মক্কা পাওয়া যেত না, তাই না? তো তারা এগুলো কিচ্ছু নেয় না,
তারা ওই কাফেলা যায় একসঙ্গে, ধরেন 100 লোক আছে কাফেলার ভিতরে, তারা 3 জন 5 জন আছেন, তাদের সাথে কিচ্ছু নাই। তারা জিজ্ঞেস করেন তোমরা হজে গেলে সাথে কিচ্ছু নাই? আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাতি তাকওয়া, হজে যখন যাও কিছু হজের খরচপত্র এইগুলা সম্বল জোগাড় করে তারপরে যাও। ফাইন্না খায়রা যাতি তাকওয়া, তবে সবচেয়ে উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। ওইটাও লাগবে, ওটা তো অবশ্যই লাগবে, তবে কিছু টাকা পয়সা খাবার দাবার এগুলোও লাগবে। তো তোমাদের জাত কই, তোমাদের টাকা পয়সা খাবার দাবার কই? তো ওরা বলে যে না, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তিনি বললেন তোমরা মুতাওয়াক্কিলিন না, তোমরা হচ্ছেন মুতাওয়াক্কিলিন। তোমরা তাওয়াক্কুল আল্লাহর উপর করো নাই, বরঞ্চ তোমরা জানো যে খাবার টাইম আসলে সবাই যখন খাবে আমাদেরকেও ডাকবে না, আমাদেরকে না দেখিয়ে খাবে নাকি? তোমাদের ওইটা ছিল তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে নিজের সাধ্য অনুযায়ী কিছু নিয়ে বের হইতা, তো নিজের সাধ্য নিয়ে বের হইতে হবে, এটাও তাওয়াক্কুল। যেমন আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা কি বাঁধতে হবে রশি দিয়ে, না আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে দেই, আল্লাহ হেফাজত করবেন? তিনি বললেন ইকিলহা সুম্মা তাওয়াক্কাল, আগে উটকে রশিদটাকে ভালো করে বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা চান যে তাওয়াক্কুল হবে, আমি আমার কাজ করি, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল আমার হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু আমার কাজ করতে হবে, আমার কাজ আমাকে করে যেতে হবে। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তোমাদেরকে পরাজিত করতে পারে এরকম কেউ দুনিয়াতে নেই। আল্লাহ সাহায্য করলে কেউ নেই তোমাদেরকে পরাজিত করতে। আর আল্লাহ তাআলা যদি তোমাদেরকে অপমানিত করে দেন তাহলে তোমাদেরকে আল্লাহর পরে আবার কেউ এগিয়ে আসবেন উদ্ধার করতে, সাহায্য করতে, প্রশ্নই আসে না। আর প্রকৃত মুমিনরা শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করুক। আবার তাওয়াক্কুলের কথা এসেছে, আগের আয়াতে বলা হয়েছে, এই আয়াতে আবার বলা হয়ে গেল। তাহলে প্রকৃত ঈমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করে অনেক বেশি। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা কোনোদিন সম্ভব নয়, এটা অসম্ভব। কোন নবী গনিমতের মাল আত্মসাৎ করবেন এটা প্রশ্নই আসে না। নবী কাজ কখনো করতেই পারেন না। আর কেউ যদি এরকম কোনো কাজ করে, গনিমতের মালকে বিলি বন্টন হওয়ার আগে, বিতরণ করার আগেই আত্মসাৎ করে ফেলে, তাহলে কিয়ামতের দিন আত্মসাতের মালকে নিয়ে তাকে হাসরের ময়দানে উঠতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সব কিছু পাওনা বুঝিয়ে দেবেন প্রত্যেকটি নফসকে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই আয়াতের শানে নজুল হচ্ছে কিয়ামতের দিন যখন বদরের দিন যুদ্ধের শেষে যখন মুসলমানদের গনিমতের মাল পাওয়া গেল, তখনকার জামানায় যুদ্ধের পরে পরাজিত বাহিনীর টাকা পয়সা, খাদ্য সম্ভার, মাল যা তারা ফেলে চলে যায়, এগুলো মুসলমানদের দখলে চলে আসে, এগুলোকে বলা হয় গনিমতের মাল। এগুলো মেইনলি মুসলিম কমান্ডার যিনি থাকেন তিনি এগুলাকে নিয়ে এসে 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দিয়ে বাকি 4 ভাগকে মুসলিম যারা মুজাহিদ ছিলেন, যারা সৈন্যবাহিনীর ছিলেন, তাদেরকে বন্টন করে দেন। কারণ তখনকার জমানায় তাদের কোনো সৈনিকদের নিয়মিত কোনো বেতন ভাতা ছিল না, এটাই তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো। এই জন্য এটা খুব বড় কবিরা গুনাহ। কোনো সৈন্য সেখান থেকে কোনো কিছু বন্টন হওয়ার আগেই নিজে লুকিয়ে নেওয়া, লুকিয়ে ফেলা, এটা বড় কবিরা গুনাহ। এখন বদরের যুদ্ধের পরে একটি সুন্দর লাল একটা চাদরের মতো খুব মখমলের একটা দামি পিস পাওয়া গেছে। মাল যখন জমা হয়েছে সেখানে এটা ছিল। কেউ একজন এটা চুরি করে নিয়ে গেছে।
এখন এটা গেল কোথায়, পরে আর এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, তো একজন কেউ মন্তব্য করলো, দুর্বল ইমানদার তো কিছু মাঝে মধ্যে পাওয়া যায়, কেউ একজন বলে ফেললো এটা বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর মুনাফিক থাকলে তারা তো এগুলাকে খুব গুরুত্ব দিয়ে প্রচার করে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যে এরকম মখমলের এই চাদর আল্লাহ নবী চুরি করবেন, তিনি বন্টন আগে নিয়ে যাবেন, এরকম নবী তিনি? প্রশ্নই আসে না। আর তিনি কেন, যে কোনো লোক এই কাজ করবে তারা কিয়ামতের দিন এই গনিমতের মালের এই চোরাই মাল নিয়ে আল্লাহর কাছে হাসরের দিন জমা হবে। আর একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুল গুলুল ইনদাল্লাহি যিরাউন ফিল আরদ তাজিদুনা আর-রাজুলাইনি জারাইনি ফিল আরদ আও ফিদ দার ফায়াক্তাউ আহাদুহুমা মিন হাযজি সাহিবি যিরাআন ফাইযা কাতাআহু তাওয়াক্কাহু মিন সাব'i আরদিনা ইয়াউমুল কিয়ামা। এটা শুধু গনিমতের মালের আত্মসাৎ নয়, যে কোনো আত্মসাৎকে গুলুল বলা হয়েছে। অনেক সময় সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করে, আত্মসাৎ করে কিনা? এগুলোতে এখন লুটপাটের কামই চলতেছে আমাদের দেশে। লুটপাট করা, খাস সম্পত্তি, সরকারি সম্পত্তি, সরকারি মাল খালি যেভাবে পারো আত্মসাৎ করো। যারা এগুলো করে তাদের শাস্তি কি হবে? এবং শুধু সরকারি নয়, পাড়া প্রতিবেশী, ব্যবসায়িক পার্টনার ব্যবসায়ের লাভ হওয়ার আগেই নিজে কিছু পকেটে ঢুকাই ফেললো, ফাঁকি দিয়ে ফেললো, এরকম করে অনেকে আত্মসাৎ করে। নেইবারের জায়গা একটু বা জমিন আছে, আপনারও জমিন আছে, আরেকজনের জমিন আছেন, তিনি এরকম কিছু কিছু তার দিকে ঢুকাই ফেললেন। করে না এরকম? করে। আমাদের দেশে দেখেছি হাল চাষ করে, তো মাঝে মাঝে কিছু পাওয়া যায়, কোদাল নিয়ে যায়, কোদাল নিয়ে আইল কাটে। প্রতি বছর যদি এই 3-4 আঙ্গুল করে কাটা যায়, মোটামুটি 10 বছরের বোধহয় একটু কাটবে আর কি, তার বেড়ে যাবে। এরকম কিছু লোককে পাওয়া গেছে, কিন্তু মেজরিটি লোকেরা এগুলো করে না। কিছু এরকম বখিল কিসেমের এবং লোভী কিসেমের আরেকজনের সম্পত্তি দখল করা। বাড়ির সামনে দেখা গেল যে একটা তার সীমানার যে বেড়া আছে, বেড়াটাকে এই দেখা গেল একটুখানি বাড়াই ওদিকে নিয়ে গেল 1 বিঘত, এইভাবে তার প্রতিবেশী জায়গা দখল করে ফেললো। এগুলো তো এই 1 বিঘতের কথা বলতেছি, এখন তো পারলে পুরোটাই খেয়ে ফেলে। কত লোকের জমিন যে কত লোকে দখল করে, সুবহানাল্লাহ। এই দখল চলতেছে, দখল। এই ইতিহাস চলে আসছে আমাদের জাতির মধ্যে এত বেশি। পৃথিবীর কোন দেশে এরকম দখল করা অবস্থা প্রতিযোগিতা আছে আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আমাদের জাতির এই দুরবস্থা কেন হয়ে গেল? কেন এত লোভ? এত লোভ কেন? এই লোভের কারণে দেশটা একটা মগের মূলকে পরিণত হয়েছে। তো এই ব্যাপারে তিনি হাদিসে বললেন, যেই ব্যক্তি সবচেয়ে খারাপ দখল, সবচেয়ে খারাপ আত্মসাৎ হচ্ছে জমিন আত্মসাৎ করা। যে ব্যক্তি 1 গজ পরিমাণ জমিন আত্মসাৎ করবে, যারা 1 হাত পরিমাণ জমিন আত্মসাৎ করবে, কিয়ামতের দিন এই জমিনটাকে আল্লাহ তাআলা তার প্রতিবেশীর কোন জমিন দখল করে ফেললো, একে 2 জন প্রতিবেশী আছে পাশাপাশি থাকে, একজন আরেকজনের জমিনকে 1 হাত বা 1 গজ দখল করে ফেলে, আত্মসাৎ করে ফেলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিনটাকে 7 জমিন পরিমাণ কি করবেন? বাড়িয়ে আল্লাহ তাআলা তার গলার মধ্যে লটকিয়ে দেবেন। সে এইটা গলায় নিয়ে তারপরে হাসরের ময়দানে উঠবে। মাত্র 1 হাত বা 1 গজ পরিমাণ জমিন দখল করলে তার এই অবস্থা। যারা একজনের বাড়ি আরেকজনে দখল করেছে, একজনের বাসা আরেকজনে দখল করেছে, একজনের প্লট আরেকজনে দখল করে, একজনের পুকুর আরেকজনে দখল করে। কিছুদিন আগে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পের তাদের জায়গা, বিহারি ক্যাম্পের জায়গা দখল করার জন্য আক্রমণ করে কয়জনকে মারলো? প্রায় 8-10 জনকে হত্যা করে ফেলেছে। এরকম করে চলছে। যারা এরকম দখল করতে থাকে তাদের অবস্থা কি হবে? কিয়ামতের দিন কি নিয়ে উঠবে? হায়রে লোভ মানুষকে এত নিচু নিয়ে চলে যায়, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু সেই অপকর্ম করে গেল, তার ওয়ারিশরা আরেকজনের সম্পত্তি ভোগ করবে,
তার ছেলে মেয়েরা ভোগ করবে, তার ছেলে মেয়েরা ভোগ করবে, কতদিন পর্যন্ত চলবে? আর সে কতদিনের গুনাহ পাবে? কিয়ামত পর্যন্ত গুনাহ পেতেই থাকবে, তার গুনার পরিমাণ বাড়তেই থাকবে। কারণ এদের ওয়ারিসরা পাওয়ার কথা ছিল, তাদের ওয়ারিসরা পাওয়ার কথা ছিল, তাদের ওয়ারিসরা পাওয়ার কথা ছিল, এখন সব কারা পাচ্ছে? এর ওয়ারিসরা পাচ্ছে। কত গোষ্ঠী, কত জেনারেশন, কত শতাব্দী, আর তার সামনে গুনাহ, এই হক নষ্ট করা গুনাহ যোগ হচ্ছে, যোগ হচ্ছে, যোগ হচ্ছে। কে বুঝাবে এই লোভী লোকগুলোকে? কে বুঝাবে আমাদের দেশের এই লোভী জাতিকে? কে ঠিক করবে? সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে, ফালাম্মা সিরতু আরসালা ফি আথারি, আমি রওনা করে দিয়েছি, কিছুক্ষণ পরে তিনি পাঠালেন, আমাকে ডেকে পাঠালেন যে তুমি চলে আসো, আমার কাছে কথা আছে। একজনকে খবর দিয়ে পাঠালেন। তো আমি ফেরত আসলাম। ফাকালা আতাদরি লিমা বাআসতু ইলাইকা, তিনি বললেন, জানো তোমাকে এখন আবার ফেরত নিয়ে এসেছি, ডেকে এনেছি কেন জানো? তারপরে তিনি নিজে উত্তর দিলেন, লা তুসিবান্না শাইয়ান বিগাইরি ইযনি ফাইন্নাহু গুলুল, আমার পারমিশন ছাড়া তুমি রাষ্ট্রীয় সম্পদকে কোনো কিছু নেবা না, নিজের দখলে নেবা না, নিজে ভোগ করতে যাবা না। যদি নাও তাহলে এটা হচ্ছে গুলুল, এটা হচ্ছে আত্মসাৎ। ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনালেন ওনাকে, যেই ব্যক্তি আত্মসাৎ করে, কিয়ামতের দিন আত্মসাতের জিনিস নিয়ে তাকে হাসরের দিন উঠানো হবে। এরপরে তিনি বলেন, লিহাযা দাআউতুকা ফামদিলি আমালাকা, এই কথা তোমাকে শোনানোর জন্য আমি ডেকে এনেছি, যাও এখন দায়িত্ব পালনের জন্য সামনের দিকে এগিয়ে যাও। দায়িত্বশীল হওয়া এবং এরকম উম্মতের জিম্মাদারি গ্রহণ করা আর এরকম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অনেক বড় পরীক্ষার বিষয়, অনেক বড় পরীক্ষার বিষয়। অনেকেই এখানে ফেল করে ফেলে। তা আল্লাহ তাআলা বলছেন, যে আয়াত আমরা পড়ছিলাম, যে ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল, কোন নবীর পক্ষে এরকম আত্মসাৎ করা অসম্ভব। ওমা ইয়াগুলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি আত্মসাৎ করবে কিয়ামতের দিন আত্মসাতের জিনিস নিয়ে তাকে উঠতে হবে, আসতে হবে আল্লাহর সঙ্গে দেখা করতে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর প্রত্যেকটি নফসকে বুঝিয়ে দেওয়া হবে তার পাওনা কি, কি কি নেক আমল আছে সেটাও বুঝিয়ে দেওয়া হবে, আর কি কি তার গুনাহ করেছে, কি কি আত্মসাৎ করেছে, কোন জায়গায় কোন গুনাহ করেছে, কার হক নষ্ট করেছে, কার জায়গা দখল করেছে, এগুলো সব কিছু তাকে বুঝিয়ে দেওয়া হবে, সবগুলো শাস্তি। আর কারো প্রতি জুলুম করা হবে না। খবরদার, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের পার্টনার হওয়ার ক্ষেত্রে, জায়গা জমি বাড়ি করে হিসাব নিকাশের ক্ষেত্রে কেউ জায়গা যেন দখল না করি, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলে, একটু বেশি নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এরকম কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকি, আর আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের জাতিকে বিরত রাখার চেষ্টা করি। বিল্লাহি তৌফিক।